আজকে আমার আলোচনার বিষয় হলো ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টা পথ এবং পদ্ধতি দেখিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সমাজ কিভাবে কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছে। আমরা মনে করি কোরআন এটা নামাজের কিতাব, নামাজই পড়া হয়, এর মধ্যে খালি নামাজের কথা আছে না, রোজার কথা আছে, তাই না? আমরা যদি এটা মনে করি তাহলে ভুল। একজন মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যতগুলো কাজ আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে। এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, এর মধ্যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে 12টা পদ্ধতি নবীজি বলে দিয়েছেন। 1 নম্বর, সমাজ থেকে শিরক দূর করে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। 1 নম্বর, সমাজ থেকে শিরক দূর করে, শিরকটাকে দূর করে দিয়ে তাওহীদ, এক আল্লাহর ইবাদত করতে হবে, এটা প্রতিষ্ঠা করতে হবে জমিনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا। আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করিও না, শিরিক করিও না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যদি চায়, তাহলে যদি কোনো গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কোনো ব্যক্তি যদি শিরকের গুনাহ করে ফেলে, শিরকের মতো বড় অপরাধ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন সে গুনাহ কখনো ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ ওই গুনাহ ক্ষমা করবেন না যেটা আল্লাহর সঙ্গে শিরিক করেছে। কোনো ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ কখনো ক্ষমা করবেন না। যদি অন্য গুনাহ যদি গুনাহ করে, আল্লাহ চাইলে সেটাকে মাফ করতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালো মাফ করবে না। এই জন্য শিরিক থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা যদি শিরিক করি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার সঙ্গে শিরিক করবে, তার জন্য আমি জান্নাতকে হারাম করে দিলাম, আর তার ঠিকানা হবে জাহান্নাম। আর যারা জুলুম করলো তারা হয়ে গেল জালেম, যারা শিরিক করলো তারা হয়ে গেল জালেম। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ঘন সহযোগিতা করেন না। এই জন্য শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বড় জুলুম। এই জন্য শিরিক করা যাবে না। পৃথিবীতে শিরিক বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যারা ইবাদত করে, দেব দেবীর পূজা করে, মানুষের পায়ে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করে, বাবার দরবারে যা সন্তান চায়,
এরা শিরিক করলো। এই সমস্ত শিরিক থেকে যারা শিরিক থেকে মুক্ত থেকে ইবাদত না করবে, শিরিক যুক্ত যারা ইবাদত করবে, তাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই ধর্ম, একটাই দিন, একটাই ধর্ম, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র দিন, একমাত্র ধর্ম হলো আল্লাহ তাআলার নিকট একমাত্র দিন হলো ইসলাম। এই জন্য ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে, কোরআনকে বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে, পারিবারিক পরিচালনা করবে, তারা কখনো সফল কাম হতে পারবে না, তারা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। এই জন্য ইসলাম মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করলো, ধর্ম গ্রহণ করলো, ইসলামকে বাদ দিয়ে গ্রহণ করে, তার থেকে কোনো দিন কবুল করা হবে না, আর তিনি হয়ে যাবেন আখিরাতে ক্ষতিগ্রস্ত। এই জন্য ইসলাম ছাড়া অন্য কোনো জিনিস আমাদের মানা লাগবে না, ইসলাম মানতে হবে। ইসলাম মানতে গিয়ে আমার যদি পিঠের চামড়া চলে যায়, আমার সব কিছু চলে যায়, তবু আমাকে ইসলাম মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ طوعا وكرها وإليه يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলছেন তারা কি আল্লাহ ধর্ম বাদ দিয়ে আল্লাহ ধর্মের পরিবর্তে অন্য কোনো ধর্ম চায়, অথচ আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম ইসলাম মানে। সুতরাং যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম মানতে চায়, এরা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। এই জন্য ইসলাম আমাদের মানতে হবে। ইসলাম শুধু আংশিক মানলে হবে না, আংশিক মানলে হবে না, পুরোপুরি আমাকে ইসলাম মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, দাখিল হয়ে যাও, ঢুকে যাও। মসজিদের ভিতরে এক পা দিয়েছি, আর এক পা দিইনি, মসজিদে কি ঢোকা হলো? পরিপূর্ণ ঢোকা হয় নাই। ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে হবে। এই কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে, আলিফ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত আমাকে প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে। আমি যদি মনে করি একটা মানলাম, যেটা আমার সুবিধা সেটা মানলাম, আরেকটা মানলাম না, ওইটা আমি বিশ্বাস করি না, আপনি কখনো মুসলমান থাকতে পারেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে 1 নম্বর কাজ হলো সমাজ থেকে শিরক দূর করে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখানে একটা উদাহরণ দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলো। আসার পরে মাত্র 5-6 দিন হলো ইসলাম গ্রহণ করেছে, নতুন মুসলমান হয়েছে। সে সাহাবী এসে রাসূলের দরবারে কান্না করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বলছে, ও আমার সাহাবী, কি জন্য কান্না করো? কি হয়েছে বলো? তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করে কি তুমি তোমার মন খারাপের জন্য কি? তখন তে বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার জন্য কাঁদি না। আমি যখন মুসলমান ছিলাম না, শিরকিয়াতের কারণে যখন শিরিক করেছিলাম, আমি জাহিলিয়াতের কারণে, শিরকিয়াতের কারণে ওখানে একটা পাপ করেছিলাম, বিশাল বড় একটা অন্যায় করেছি। কি অন্যায় করেছি বলো? কোনো মানুষকে হত্যা করেছ না, কাউকে মেরে ফেলেছো না, কি জিনা করেছো না, কি কাজ করেছো বলো? ওই সাহাবীর নাম হচ্ছে দাইহাতুল কলবি। ওই দাইহাতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
শিরকিয়াতের জামানায়, জাহিলিয়াতের যুগে আমার স্ত্রী গর্ভবতী হলো। আমার স্ত্রীর গর্ভে আমার সন্তান আসলো। আসার পরে আমি ওই সন্তানটাকে, আমি স্ত্রীকে বললাম যে দেখো, তোমার গর্ভে সন্তান এসেছে, 5-6 মাস হয়ে গেছে, সুতরাং তুমি এখন তোমার বাবার বাড়ি যাবে, যাও, ঠিক আছে। কিন্তু দেখো, আমার সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে আমার বাসায় নিয়ে আসবে, বাড়ি নিয়ে আসবে। আর যদি সে কন্যা সন্তান হয় তাহলে তাকে গলা চিপে হত্যা করে মেরে ফেলবে, আমার সামনে নিয়ে আসবে না। এ কথা তার স্ত্রীকে বলে দিল। তার স্ত্রী বাবার বাড়ি চলে গেল। এক পর্যায়ে সন্তান হয়ে গেল। লম্বা ঘটনা, সন্তান হয়ে গেল। সন্তান হয়ে যাওয়ার পরে আবার মেয়ে হয়েছে। ওই মহিলা কি করলো, দাইয়াতুল কলবের স্ত্রী গোপন রেখে তার স্বামীকে বলে দিল যে সন্তান হয়েছিল কিন্তু মারা গিয়েছে। কিন্তু সন্তানটা মারা যায় না, সন্তানটা জীবিত আছে। অন্যের বাড়িতে লালন পালন হয়। একদিন যখন বয়স, যখন 5-6 বছর, দেখতে সুন্দর, ফুটফুটে চাঁদের মতো সুন্দর মেয়েটা নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাড়িতে ঘোরাঘুরি করতেছে, উঠানের ভিতরে খেলাধুলা করতেছে। দাইয়াতুল কলবি এসে বলছে, আচ্ছা বলো তো, এই সন্তানটা কার? দেখতে কত সুন্দর, কত সুন্দর চেহারা, কত সুন্দর নাক, কত সুন্দর মুখ, কত সুন্দর কান, কার সন্তান? তার স্ত্রী আর কত মিথ্যা কথা বলবে। তখন বলছে, আর কত মিথ্যা কথা বলবো, এই সন্তানটা আমাদের সন্তান। যখন এ কথা বললো তখন তার মাথাটা ঘুরে গেল। আমি তো আমার স্ত্রীকে বলেছি যে কন্যা সন্তান হলে, মেয়ে সন্তান হলে তাকে জীবিত মেরে ফেল দিতে, কিন্তু সে সন্তানটাকে না মেরে ফেলে আমার সামনে নিয়ে এসেছে। কিন্তু সে অভিনয় করতে শুরু করলো। মেয়েটাকে ডাকলো, আদর করলো, চুমা খেলো। আদর করতে করতে একদিন হঠাৎ করে বলছে, চলো তোমার নানা বাড়ি যাবো, নিয়ে যাবো, চলো। মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নানার বাড়ি নিয়ে যাচ্ছে। নানার বাড়ি এই রাস্তা দিয়ে যায়, কিন্তু দেখা গেল ওই রাস্তায় না দিয়ে এই রাস্তা দিকে যায়। ছোট্ট মেয়েটা ডাকতে বলছে, আব্বু, নানার বাড়ি তো এইদিকে, আপনি এই দিয়ে কেন যায়? বলছে, এই দিক দিয়ে একটু কাছে হবে, এই দিক দিয়ে যাবো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটা কোদাল নিয়েছে, কোদাল নিয়ে চলে গেল। যাওয়ার পরে বিশাল জঙ্গলের ভিতরে যাওয়ার পরে ওইখানে গর্ত খোঁড়া শুরু করলো। গর্ত খনন করতেছে, এমন সময় মাটিগুলো তার বাবার দাড়ির মধ্যে লেগে যায়। ওই মেয়েটা বাবার দাড়ির মধ্যে মাটিগুলো ছুটাইয়ে দেয়। ওই দাইয়াতুল কলবি নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর আমার মেয়েটা কি করছেন জানেন? আমি যখন ঘেমে যাই, গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে দেয়, তবু আমি পাষাণ বাবা, আমার মেয়ের একটু দয়া হলো না। এক পর্যায়ে যখন গর্ত হয়ে গেল, গর্ত হয়ে যাওয়ার পরে আমি মেয়েটাকে বললাম, দেখো তো গর্তটা কতটুকু হয়েছে। যখন আমার মেয়েটা গর্তের সামনে গিয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গে আমি পিছন দিক থেকে পাষাণ হয়ে আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে দিলাম। আমার মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল। আমার মেয়েটা জোরহাত করে বলছে, ও বাবা, আমার মা ঠিকই বলেছে যে তুমি আমাকে হত্যা করে ফেলবে। আমার মা যা বলেছিল তাই তুমি করলে বাবা। তবে তোমার বাড়ি আর কোনদিন আমি ফিরে যাব না। বাবা, তুমি আমাকে প্রাণে ছেড়ে দাও, আমাকে জীবিত ছেড়ে দাও, আমি এখান থেকে অন্য এলাকায় চলে যাব। আমি কি করলাম, একটা বিশাল বড় পাথর নিলাম, তার কলিজা বরাবর, বুক বরাবর মেরে দিলাম। মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার ওই মেয়েটা মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এখন ঘুমাই, মুসলমান এখন হয়েছি, এখন যখন ঘুমাই আমার মেয়ের কান্নার আওয়াজ আমার কানে ভাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিরকিয়াতের কারণে, জাহেলিয়াতের কারণে আমি আমার কন্যাকে হত্যা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কি ক্ষমা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দাইয়াতুল কলবি, তুমি শোনো, তুমি জাহিলিয়াতের যুগে ইসলাম গ্রহণ করো না। তুমি যদি যখন বিধর্মী ছিলে, কাফির ছিলে, তখন সে অপরাধ করেছিলে। এখন মুসলমান হয়ে গেছো, এখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখবে আমাদের সমাজে যদি কন্যা হয় 2-3টা, তখন মুখটা কালো হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত, যার 2টা কন্যা সন্তান তার 2টা জান্নাত, যার 3টা কন্যা সন্তান, আর স্বামী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা কন্যা সন্তানকে তোমার 3টা জান্নাত। যদি মেয়েগুলোকে আমি যদি ইসলামী শিক্ষা দিতে পারি, আর যদি
ভালো পাত্রের সাথে পাত্র বিয়ে দিতে পারি, তাহলে আমার 3টা জান্নাতি হয়ে যাবে, ক্রয় হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল কখনো বলে নাই যে যার 4টা পুত্র সন্তান 4টা জান্নাতে, কখনো বলে নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জন মেয়ের বাবা। তিনার পৃথিবীতে কোনো ছেলে জীবিত ছিল না, ছেলে হয়েছে মারা গিয়েছে, কিন্তু মেয়েরা জীবিত ছিল। এই জন্য মেয়ের বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য মেয়ে হয়ে গেলে মন খারাপ করার দরকার নাই। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য কাউকে ছেলে দেয়, কাকে মেয়ে দেয়, কাকে মেয়েও দেয়, আবার কাউকে দেয় না। এই জন্য 1 নম্বর কাজ হলো আমাদেরকে সমাজ থেকে শিরক দূর করতে হবে। 2 নম্বর কাজ হলো আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি হিকমতের সাথে উত্তম পন্থায় প্রজ্ঞার সাথে দাওয়াত দিয়েছেন। এজন্য আমরাও দাওয়াত দিব মানুষকে। কিসের দাওয়াত দিব? কোরআনের দাওয়াত দিব। গরু কেটে গোশ খাওয়ার দাওয়াত না, কোরআনের দাওয়াত দিব। কোরআনের দাওয়াত দিয়ে মানুষদেরকে বুঝাবো, দেখো ভাই ওই পথে চলো না, তুমি যে পথে চলতেছো এটা ভুল পথ। তুমি যে তোমার জীবন যাপন করতেছ কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, ওটা জীবন না, ওটা গরু ছাগলের জীবন। সুতরাং তুমি কোরআনের পথে আসো, ইসলাম পুরোপুরি মানো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিকমতের সাথে দাওয়াত দিতে হবে, রেগে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি وهو أعلم بالمهتدين। আল্লাহ রাব্বুল আলামিন, হে নবী আপনি মানুষদেরকে দাওয়াত দিন আপনার রবের পথে, উত্তম পন্থায় প্রজ্ঞার সাথে সুন্দরভাবে মানুষদেরকে দাওয়াত দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার পরিবারকে দাওয়াত দিয়েছেন, তার পরিবারকে দাওয়াত দিয়েছেন, আবু জেহেলকে দাওয়াত দিয়েছেন, সকলকে দাওয়াত দিয়েছেন। সকল যখন দাওয়াত গ্রহণ করলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তায়েফের ময়দানে। দাওয়াত যখন দিতে লাগলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করতে করতে এক পর্যায়ে তাকে জেলখানায় ভরে দিল, যে জেলখানার ভিতরে কোনো খাবার নাই, কোনো পানি নাই, কোনো ছাদ নাই, কোনো ফ্যান নাই, কোনো লাইট নাই। শিবে আবু তালেবের ভিতরে 3 বছর জেল কেটেছেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জেল কেটেছেন। ওই জেলখানার ভিতরে কোনো খাবার নাই। ওই জেলখানার ভিতরে যখন বৃষ্টি হতো, পাথর উপরে পানি পড়তো, সেখানে দুবড়া ঘাস জন্মতো। ওখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে দুবড়া ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে চাবিয়ে চাবিয়ে খেত। এত কষ্ট করেছে চাবিয়ে চাবিয়ে খাওয়ার কারণে, ঘাস খাওয়ার কারণে মানুষের পায়খানা হয় অন্যরকম, কিন্তু তাদের পায়খানা হয় ছাগলের মতন কটকটে পায়খানা হয়ে যেত। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইসলামের জন্য, দিনের জন্য তারা জান দিয়েছে, মাল দিয়েছে। এই জন্য আমাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে গেলেন, সেখানে তারা দাওয়াত কবুল করলো না, আর তার পাশে নবীজিকে কি করলো? নির্যাতন করলো। সুতরাং আমরা দাওয়াত তো আমাদের কেউ নির্যাতন করে না, এই জন্য আমরা কোরআনের দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, যে তুমি ভুল পথে আছো, এই পথে চলে আসো। তুমি যদি এই সঠিক পথে আসো, তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। এই জন্য মানুষকে আমরা বুঝাবো যে ভাই তুমি নামাজ পড়ো না, আসো নামাজ পড়ো। আমি মুসলমান, তুমি মুসলমান। সুতরাং মুসলমান দাবি করলে হবে না, মসজিদে আসতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নাম্বার 3 হলো অবিচলতা, সাহসী ও ধৈর্যশীল নেতৃত্ব প্রদান করতে হবে সমাজের ভিতরে। ধৈর্য ধারণ করতে হবে। দাওয়াত দিয়েছি, আমার দাওয়াত গ্রহণ করে না, ধৈর্য ধারণ করতে হবে। আমাকে সাহস রাখতে হবে যে হ্যাঁ, আমার ওই মুসল্লিটা, আমার এক ভাই, একদিন না একদিন আল্লাহর দরবারে আল্লাহ তাকে হিদায়াত দান করবে, সে আসবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 200 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য অটল থাকো, এবং
তোমাদের শত্রুদের বিরুদ্ধে তোমরা সর্বদা প্রস্তুত থাকো। আল্লাহ তাআলা বলছে, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যে অটল থাকো। ধৈর্য অটল থাকার পরে তোমাদের যারা শত্রু আছে তাদের বিরুদ্ধে তোমরা সব সময় সদা সর্বদা প্রস্তুত থাকো। আর কি করবে? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি সফল কাম হয়ে যাবে। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম নাম্বার খলিফা, তিনি বাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছেন। তিনার ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল! তিনি রাষ্ট্রের বাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছেন। কাজ করতে করতে হঠাৎ করে একজন লোক আসলো, আসার পরে বসলো, বসার পরে বলছেন যে, হে আমিরুল মুমিনিন, আপনার দেশ কেমন চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন? বলছে, খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ। আজকে কি খাওয়া দাওয়া করেছেন, কি অবস্থা, আপনার পরিবারের কি অবস্থা? একথা যখন বলেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাতি জ্বলছিল, বাতিটা নিভাই দিয়েছে। বাতিটা যখন নিভাই দিয়েছে, আর একটা নতুন বাতি জ্বালাইছে। ওই সাহাবী তখন জিজ্ঞাসা করছেন যে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার তো বাতি জ্বলছিল, আবার নতুন কেন বাতি ধরালেন? তখন তিনি বললেন যে, দেখো, এতক্ষণ জ্বলছিল, আমি সরকারি কাজ করতেছিলাম, সরকারি কাজের সরকারি বাতি জ্বলছিল, সরকারি তেল করতেছিল। এখন তুমি আমাকে প্রশ্ন করেছ, ব্যক্তিগত প্রশ্ন, আমার পরিবারের কথা জিজ্ঞাসা করেছ। এখন এর জন্য আমার কিনা তেল বাতি দিয়ে আমি এখন বাতি জ্বালাইতেছি। কারণ কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে, আবু বকর, তুমি তোমার পার্সোনাল কাজের জন্য রাষ্ট্রের 1 টাকার তেল ফুরাইছো, আজকে তোমার জান্নাতে যাওয়ার কোনো কায়দা না। এরা ছিল রাষ্ট্রপ্রধান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাদের ভিতরে থাকতে হবে আল্লাহর ভয়। আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমরা অন্যায় করব না, মানুষকে কখনো জুলুম করব না, নির্যাতন করব না, মানুষকে কখনো গালি দিব না। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে আমার বন্ধুগণ, আমার ভাইরা। নাম্বার 3 হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ভাতৃত্বের আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতৃত্বের আলোকে মদিনায় একটি ঈমানী সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। মানুষের ভিতরে ভ্রাতৃত্ববোধ আজকে নাই। আমরা ভাইয়ে ভাইয়ে মিল নাই, চাচা ভাতিজার মিল নাই, বাপের বেটার মিল নাই, আছে না নাই? বাপ বেটার মিল নাই, চাচা ভাতিজার মিল নাই, ভাই বোনের ভিতরে মিল নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্র কায়েম করেছিলেন, ভ্রাতৃত্ব বজায় রেখে রাষ্ট্র কায়েম করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভ্রাতৃত্ব কিভাবে কায়েম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় হে মুমিন বান্দা, তোমরা পরস্পরের ভাই ভাই, ইখওয়াতুন, তোমরা পরস্পরের ভাই ভাই। সুতরাং পরস্পরে যদি কোনো ঝগড়া হয়ে যায়, পরস্পরে তোমরা আপোষ মীমাংসা করে নাও। আর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলছেন যে, হে মুমিন, তোমরা যদি পরস্পরে কোনো ঝগড়া বিবাদ হয়ে যায়, পরস্পরে সে ঝগড়া বিবাদটা মিটাই নাও। এরপরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহকে ভয় করো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে হিজরত করে মদিনায় চলে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অসংখ্য সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করার কারণে তার স্ত্রী মুসলমান হয় নাই, তার সন্তানরা মুসলমান হয় নাই, সে মুসলমান হয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ এমন একজন ব্যক্তি ছিল, মক্কার ভিতরে সবচেয়ে বড় ধনী লোক ছিল, ব্যবসায়ী ছিল। সমস্ত ব্যবসাগুলো বাদ দিয়ে নবীর সঙ্গে হিজরত করে খালি হাতে চলে গেল মদিনায় যাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আব্দুর রহমান, ও আমার সাহাবী, তুমি মন খারাপ কেন বসে আছো?
তোমার ধন সম্পদের কথা মনে হয়েছে? বলছে, না না ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদের কথা মনে হয় নাই। আমি যে আপনাকে পেয়েছি, আপনি আল্লাহর রাসূল, আমি যে ঈমান এনেছি, এজন্য আমি ধন্য হয়েছি। আমার সম্পদকে আমি লাথি মেরে দিয়ে চলে এসেছি মদিনায়। আমার সম্পদের দরকার নাই, আমার স্ত্রীর দরকার নাই, আমি মদিনায় এসেছি। একজন আনসারী সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। বলছে, ও আনসারী সাহাবী, ঘটনাটা ভালো করে শোনো। ও আনসারী সাহাবী, এটা তোমার ভাই। তোমার ভাই এমন সম্পদের অধিকারী ছিল, সমস্ত সম্পদ রেখে দিয়ে এসেছে মদিনায়, সমস্ত ব্যবসাগুলো রেখে দিয়েছে মদিনায়। তাকে কোনো হেল্প করা যায় কিনা, তাকে সহযোগিতা করা যায় কিনা দেখো তো। ওই সাহাবী, আনসারী সাহাবী, তাকে ঘোড়ায় উঠাই নিল। এরপরে বিশাল একটা বাগান দেখালো। বলছে, ও ভাই, এটা আমার বাগান। একটু পরে আর একটু যান, এটা আমার বিশাল বড় বাগান। এটা আমার 2টা বাগান, মদিনার ভিতরে সবচেয়ে বড় বড় বাগান, খেজুরের বাগান। তোমার যেটা ইচ্ছা বলো, আমি তোমাকে এখনো দলিল করে লিখে দিব, যেটা তোমার ইচ্ছা বলো। আব্দুর রহমান ইবনে আওফ তখন বলতেছেন যে, আমার ভাই আনসারী ভাই, শোনো, আমি তোমার বাগান নিব না। তুমি যেহেতু যুবক মানুষ, তুমি বউ ছেড়ে এসেছো, তোমার তো বিয়ের দরকার। আমার 2টা স্ত্রী আছে, আমি একটাকে তালাক দিব, তুমি একটা বিয়ে করে নিবে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আমার কোনো কিছুর দরকার নাই, শুধু আমাকে একটু দেখা দাও বাজার কোনটা, আর শুধু দেখে দাও কোন জায়গায় ব্যবসা হয়। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখাই দিল বাজার ওইটা। তিনি ব্যবসা করতে লাগলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখানে দেখেন আনসারী সাহাবী, তাকেও চিনে না, তাকেও চিনে না, কিন্তু কি বললো, আমার সম্পদের একটা বাগান তোমাকে দিয়ে দিব, আমার স্ত্রীকে দরকার হলে 2টা স্ত্রী একটা তালাক দিয়ে দিব। ভাতৃত্ব বজায় রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আমরা মানুষ ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, বাবা ছেলের ভিতরে মিল নাই, কারণ আমাদের ভিতরে ভাতৃত্ববোধ নাই। যখন সমাজের ভিতরে ভাতৃত্ববোধ থাকবে, সকলে মিলেমিশে থাকবে, তখন সমাজটা সুন্দর সমাজ হয়ে যাবে, সোনালী সমাজ হয়ে যাবে, সে সমাজটা জান্নাতি সমাজ হয়ে যাবে। এই জন্য আমাদের ভিতরে ভাতৃত্ববোধ রাখতে হবে। আমরা আমাদের ভিতরে ভাতৃত্ববোধ, আমার বন্ধুগুলো, আমার ভাইরা, ঘটনা অনেকগুলো আছে, কিন্তু আমি ঘটনা বলতে পারবো না। নাম্বার 5 হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নাম্বার যে উপদেশ দিয়েছেন ইসলামী সমাজ এবং রাষ্ট্র গঠনে, 5 নম্বর পদ্ধতি হলো বহু ধর্মের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার ভিতরে কেউ মূর্তি পূজা করে, কেউ হবলের পূজা করে, যত রকম পূজা ছিল সমস্ত পূজাকে বাদ দিয়ে একমাত্র একটা দিনের পরে, একটা ইসলাম, একটা দিনের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জন্য বলেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রাশদু মিনাল গায়। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, ধর্ম নিয়ে দিন নেই, কেউ বাড়াবাড়ি করবে না। কেউ মূর্তি পূজা করে করুক পূজা, কেউ ইসলাম ধর্ম মানে সে মানুক, কেউ খ্রিস্টান ধর্ম মানে মানুক, কোনো অসুবিধা নেই। কেউ কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না। লা ইকরাহা ফিদ-দীন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না, ধর্ম নিয়ে কোনো ঠেলাঠেলি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছে, নিশ্চয় হেদায়েত, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত তাই স্পষ্ট গুমরা থেকে আমার বন্ধুগণ, আমার ভাইরা। এরপরে আল্লাহ তাআলা বলছে, সুতরাং যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, শয়তানের পথকে অস্বীকার করে, শয়তানকে ছেড়ে দিয়ে, শয়তানের পথকে ছেড়ে দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিনের পথকে, এই কোরআনের পথকে, ইসলামের পথকে যে ধারণ করবে, সে মজবুত একটা রশি, একটা তরিফ ধরে ফেলল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাগুতকে, আবার তাগুতের কাফের হইতে হবে। আমাদের আগে কাফের হইতে হবে। আমি বললাম, হুজুর কাফের মানে? শয়তানের পথকে ছেড়ে দেওয়া। কাফের মানে হচ্ছে অস্বীকার করা। আমরা শয়তানের পথকে অস্বীকার করব, ছেড়ে দিব, এরপরে ঈমান আনবো। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের প্রতিদান আমাদেরকে দিবে। এই জন্য আমরা ইসলাম মানবো পুরাপুরি, না আংশিকভাবে। আমরা ইসলাম মানবো পরিপূর্ণভাবে, না আংশিক। পরিপূর্ণভাবে আমরা কোরআনের একটা আয়াত মানলাম, যখন সুদের আয়াত আসলো, আমি সুদ খাই জন্য সুদের আয়াত মানলাম না, তাহলে কিন্তু হলো না। আমি ঘুষ খাই জন্য ঘুষের আয়াত মানলাম না, কিন্তু জীবনযাপন হলো না। এই কোরআনের প্রত্যেকটা আয়াত আমাকে আপনাকে মানতে হবে।
নাম্বার 6 হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমালঙ্ঘন, সমাজ থেকে সীমালঙ্ঘন ওয়াসলিল দূর করেছেন, ইনসাফ কায়েম করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আল্লাহ তাআলা সৎ আচরণ, ভালো আচরণ এবং আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার, আত্মীয় স্বজনদেরকে দান করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ কায়েম করতে বলেছেন, ন্যায় বিচার করতে বলেছেন, আত্মীয় স্বজনদেরকে সহযোগিতা দান করার জন্য বলেছেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশা, আর 3টা কাজ করতে নিষেধ করেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশা, ওয়াসলিল কাজ করতে নিষেধ করেছেন, ওয়াসলিল কথা বলতে নিষেধ করেছেন। কিছু মানুষের চেহারা দেখবেন সুন্দর, সাদা দবদবে চেহারা, কিন্তু কথা কিন্তু এত তিতা, কথা কিন্তু এত খারাপ, ভাষা কিন্তু এত খারাপ, এরকম মানুষ সমাজে আছে না নাই? এই জন্য খারাপ কাজ আমাকে পরিত্যাগ করতে হবে, খারাপ কথা আমাকে পরিত্যাগ করতে হবে। 1 নম্বর কাজ হলো। 2 নম্বর কাজ হলো কি? সীমালঙ্ঘন করা আমাদেরকে ছেড়ে দিতে হবে। সীমালঙ্ঘন করা ছেড়ে দিতে হবে, মন্দ কাজ আমাদের ছেড়ে দিতে হবে। এই 3টা কাজ আমাদের ছেড়ে দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন যে সমাজ থেকে অন্যায় দূর করবে কিভাবে? যদি আমি ভালো হয়ে যাই, আমি সত্যবাদী হয়ে যাই, সমাজের ভিতরে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে ওই সমাজটা সোনালী সমাজ হয়ে যাবে। আজকে যদি আমাদের গ্রামগঞ্জে বিচার হয়, 500 টাকা পকেটে ভরে দেয় চেয়ারম্যানের পকেটে, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে ওই চেয়ারম্যান অন্য জনের দিকে হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিচার করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ কায়েম করবে, ন্যায় বিচার করবে। এখানে ঘটনা আছে, ঘটনা বলবো না। নাম্বার 7 হলো নারী পুরুষের উভয়ের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করতে হবে। নারীরাও পর্দা করবে, পুরুষরাও পর্দা করবে। এখন বলবেন হুজুর আমরা কি বোরকা পরবো আজ থেকে নাকি? এ বোরকা পরতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে বলতেছে, আমার কথা না যে আমার কথা বিশ্বাস করবেন না, কোরআন থেকে প্রত্যেকটা আয়াতের দলিল দিয়ে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলছেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন। আমরা পুরুষ না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে পরনারী থেকে, সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত অন্যায় কাজ থেকে তাদের চক্ষু যেন হেফাজত করে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের যেন লজ্জাস্থানের হেফাজত করে। ও আমার যুবক ভাইরা, চোখকে হেফাজত করতে বলেছে, লজ্জাস্থান হেফাজত করতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য পর্দা কি? আমরা খালি বোরকা পরলে পর্দা না, আমার চোখকে হেফাজত করতে হবে গুনার কাজ থেকে, আমার লজ্জাস্থানের গুনার কাজ থেকে আমাদের বিরত রাখতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলছেন, হে নবী আপনি মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে সংযত করে, হেফাজত করে এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করে। নারীদেরকে বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, পুরুষদেরকে বলে দিয়েছে। সুতরাং আমি ওখান দিয়ে কার বউ যাচ্ছে, নাম তো বললাম আপনার মন খারাপ করবেন, ও মন দিয়ে আব্দুল্লাহর বউ যাচ্ছে, আপনি সলিমুদ্দিন তাকায় দেখছেন কি সুন্দর জিনিস যাচ্ছে। এরকম মানুষ আছে না? না, নিজের বউকে দেখে মাশাআল্লাহ বলে না, করছে মাশাআল্লাহ কলিমুদ্দিন বউ হেবি সুন্দর। আছে না নাই? আমার ভাইরা, এই জন্য পরের বউয়ের প্রশংসা না করে নিজের বউয়ের প্রশংসা করেন। আপনার স্ত্রীর প্রশংসা করবেন, আপনার স্ত্রী আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে। যাই হোক, আমার দিকে যাবো না। 7 নম্বর পয়েন্ট গেল। 8 নম্বর পয়েন্ট হচ্ছে আভ্যন্তরীণ বহিরাগত শত্রুদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির নীতি প্রতিষ্ঠা করেছিলেন সমাজের ভিতরে। বহিরাগত যত শত্রু আছে, আভ্যন্তরীণ যত শত্রু ছিল, সমস্ত শত্রুদেরকে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির নীতি প্রতিষ্ঠা করেছিলেন।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহারে 8 নম্বর আয়াতে বলেন, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রথম বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করলো, কাফেররা যখন পরাজয় লাভ করলো, নবীজি কেমন শত্রুদের সাথে কেমন ভালো ব্যবহার করেছেন। বদরের যুদ্ধে 70 জন কাফের মরে গেল, 70 জন কাফের বন্দী হলো, জেলখানার মধ্যে নিয়ে আসলো তাদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলল, তাদেরকে সুন্দর জায়গায় একটা রেখে দাও, এরপর তাদেরকে খাবার দাও। সাহাবায়ে কেরাম কি করলো, তাদেরকে নবীজি, ওর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় জামাই ছিল, শত্রুদের দিকে কাফের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় জামাই ছিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন তারপরে জামাই চলে আসলো, তখন সাহাবায়ে কেরাম কি করলো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই তো, তাকে একটু ভালো খাবার দিয়ে গোশত দিয়ে রুটি দিয়েছে, তাদেরকে এমনি জাইতুনের তেল দিয়ে রুটি দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনতে পেল যে আমার জামাইকে গোশত দিয়ে রুটি দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, দেখো তোমরা কিন্তু এটা ইনসাফ কায়েম করলা, বেইনসাফি করে দিলা। সুতরাং যেহেতু আমার জামাইকে গোশত দিয়ে রুটি দিয়েছো, সমস্ত বন্দীদেরকে তোমরা গোশত দিয়ে রুটি দিয়ে দাও। জেলখানার কয়েদির সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো ব্যবহার করেছেন, কাফের তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন। কিন্তু আজকে আমরা এমন ভাই এমন বোন, যে আমরা ভাই বোনের ভিতরে, ভাই ভাইয়ের ভিতরে, গ্রামের প্রতিবেশীর ভিতরে এমন শত্রুতা, যে একটা যদি মুরগির বাচ্চা যায় তার দিকে ওকে মেরে ওখানে দাফন করে দেয়, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সমস্ত অন্যায় দূর করতে গেলে আমাদের কাছে কোরআনের কাছে আসতে হবে। নাম্বার 2, নাম্বার 9 হলো ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষা রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। এই কোরআনের শিক্ষা, কোরআন শিক্ষা করা সকল মানুষের জন্য কি বলেন তো? সুন্নাত, নফল। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নরনারীর উপরে কোরআন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা, এটা হচ্ছে ফরজ। কিন্তু আমরা কোরআন, অনেকখানে অতগুলো মানুষ আছি, আমরা, আপনি মন খারাপ করেন না, মন খারাপ করেন না, এই জন্য আপনাদের বলতেছি, আমরা সবই করতে পারি। চাচা বুড়া চাচা কাছে কোরআন পড়তে পারি না, কিন্তু দেখেন যে ওই যে মাহান্দা পারে 6 কাঠা জমি আছে, দাগ নম্বর কত, সিরিয়াল নম্বর কত, তহসিল নম্বর কার, সকল মনে আছে। মাসে মাসে কার কাছে যায়? ওই যে তহসিলদারের কাছে যায়। যাওয়ার পরে বলে যে কি জন্য যান? করছে কথা আমি বুঝিয়ে দিই। মাটির হিসাব ভালো করে বোঝে না, ও মাটির হিসাব বুঝতে পারে, কিন্তু চাচা কিন্তু কোরআন পড়তে পারে না, জীবনটা বেকার। এই জন্য কোরআন আমাদের পড়তে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 10, নাম্বার 9 হলো যে আমরা কি করবো? ইসলাম প্রতিষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ক্বাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। কোরআন এত সহজ, আপনি যদি পড়তে পারেন, যত তেলাওয়াত করবেন, যত পড়বেন, তত মজা লাগবে। আমি যে এখন কোরআন আয়াতগুলো পড়তেছি, আমাকে মজা লাগছে, কিন্তু আমি সময় দিকে লক্ষ্য করতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 10 হলো অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা। আমার আপনার নবী সমাজের মধ্যে গড়ে তুলেছিলেন, অর্থাৎ সুদকে দূর করে দিয়ে যাকাত প্রতিষ্ঠা করেছিল সমাজের ভিতরে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে সমাজের ভিতরে সুদ আছে না নাই? আজকে সমাজের ভিতরে সুদ আছে। সুদকে যদি বাদ দিয়ে, সুদকে দূর করে দিয়ে যদি আমরা যাকাত প্রতিষ্ঠা করি, সমাজটা সোনালী সমাজ হয়ে যাবে, সুন্দর সমাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা মনে করি সুদ যদি পাই, আমি 10,000 টাকা দিলাম, এর মধ্যে 1,000 টাকা সুদ পাচ্ছি, আমার লাভ হচ্ছে, এটা লাভ না। আল্লাহ তাআলা কি বলছেন শুনেন, সূরা রুমের 38 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মা আতাইতুম মির রিবাল ইয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের সম্পদ বৃদ্ধি পায় বলে
মানুষেরা বলে যে সম্পদ বৃদ্ধি পায়, তোমাদের মধ্যে যদি সুদ দাও তাহলে সম্পদ বৃদ্ধি পায়, এটা আমরা মানুষের কথা। আল্লাহ তাআলা বলছেন না, আল্লাহ তাআলা বলছেন যে ধন সম্পদ বৃদ্ধি পায় না, কিন্তু যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যাকাত দেয়, সুদ বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যাকাত দেয়, আল্লাহ তাআলা বলছেন যে সে তার সম্পদ বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুদ দিয়ে আমার সমাজ প্রতিষ্ঠা হবে না, সুদ বাদ দিয়ে আমাদের যাকাত প্রতিষ্ঠা করতে হবে, তাহলে আমাদের গরিব মিসকিনগুলা দুই মুঠো ভাত খেতে পারবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 11, বিশ্ববাসীদের মাঝে হিংসা দূর করে দিয়ে, বিশ্ববাসীদের মধ্যে আমরা বিশ্ববাসী আজকে হিংসা, ভারত আমাদেরকে মারবে, চীন আমাদেরকে মারবে, ফিলিস্তিনকে মারতেছে ইসরায়েল, এই যে প্রতি হিংসা আমাদের ভিতরে আছে। মুসলমানদের ভিতরে হিংসা আছে না নাই? মুসলমানদের ভিতরে হিংসা আছে না নাই? এই জন্য হিংসা দূর করে ঐক্য করে তুলতে হবে, এক পথে আসতে হবে, এক মতে আসতে হবে, এক জায়গায় আসতে হবে, আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা হাসরের 10 নম্বর আয়াতে বলেন, রব্বানা গফির লানা ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সমস্ত মানুষ, তোমরা হে আমাদের রব, আমরা বলি হে আমাদের রব, আমাদেরকে আমাদের ভাই যারা তাদের ইমানে যারা অগ্রগামী তাদের পথে আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করো। যে সমস্ত ভাইরা ইমান এনেছে, যারা ভালো কাজ করে, তাদের পথে আমাদেরকে পরিচালনা করো। যে পথটা খারাপ, যে পথটা নষ্ট, ওই পথে আমাদেরকে নিয়ে যেও না। কিন্তু আজকে আমরা ভালো পথ বাদ দিয়ে খারাপ পথে দৌড়াই, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 12 হলো আমার নবীজি অত্যাচার নিপীড়ন দেখলে তিনি প্রতিরোধ করতেন। যেখানে দেখতেন যে অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে, সেখানে তিনি প্রতিরোধ করতেন। আজকে আমাদেরকে যেখানে নির্যাতন হবে, যেখানে অনাচার হবে, অন্যায় হবে, আমি দেখতে পাচ্ছি আমার বাপ অন্যায় করতেছে, আমি দেখতে পাচ্ছি আমার গ্রামের মাতব্বররাও অন্যায় করতেছে, বিচার করতেছে অন্যায়ভাবে, কিন্তু আমি যুবক, আমি বলতে পারি, আমি বলি না। একজন দেখি অন্যায় কাজ করে, কিন্তু আমি মুখ বুঝে সহ্য করি, এটা কিন্তু মুসলমানের পরিচয় নয়। মুসলমানের পরিচয় হলো যেখানে অন্যায় হবে, যেখানে অনাচার হবে, সেখানে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসে, তোমরাও তাদের সঙ্গে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। তুমি একটা অন্যায় দেখতে পাচ্ছ, তুমি কাজ করো, তাকে সুন্দরভাবে বুঝাও। যদি সে বুঝে যায় তাহলে ভালো কথা, যদি সে না বুঝে তাহলে তাকে হাত দিয়ে বুঝাও, আছে না নাই? এই জন্য আমরা ভালো কাজ করব, অন্যায় কাজগুলো ছেড়ে দেবো, অন্যায় কাজ ছেড়ে দিয়ে আমরা ভালো হয়ে যাব। আজকে যে কোরআনের আয়াত দিয়ে আমি ইসলামী সমাজ এবং রাষ্ট্র গঠনে 12টা পদ্ধতি, নবীজির পথ এবং দেখায় কথাগুলো বললাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কোরআন আমাদেরকে দিয়ে দিয়েছে, আমরা মুসলমান মনে করি যে আমার কোরআন শুধু নামাজের জন্য এসেছে, কোরআন শুধু রোজার জন্য এসেছে, কোরআন শুধু যাকাতের জন্য এসেছে, কোরআন শুধু হজের জন্য এসেছে, তাই না। এই কোরআন প্রত্যেকটা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে, প্রত্যেকটা মানুষের সমস্ত সমাধান কি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা কোরআন পড়তে জানি না, কোরআন বুঝি না, এই জন্য আমরা বুঝি না। কোরআন খালি নামাজ পড়ার কিতাব, কোরআন নামাজ পড়ার কিতাব না। আপনি ব্যক্তিগত জীবনে কি করবেন, আপনার বাবার সঙ্গে কি আচরণ করবেন, আপনার মায়ের সঙ্গে কি আচরণ করবেন, আপনার স্ত্রীর সঙ্গে কি আচরণ করবেন, আপনি সমাজে কিভাবে ব্যবসা করবেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য কোরআন আমরা পেয়েছি, এই জন্য আমরা ধন্য।